ওং গঙ্গনপতয়ে নমঃ ওং দ্রাং দিং দ্রাং সশুক্রায় নমঃ ওং নমঃ শিবায় হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব মকর রাশির বন্ধুদের 12ই ডিসেম্বর 2025 শুক্রবার কেমন যেতে পারে তার বিস্তারিত আলোচনা। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, আর এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। অল নোটিফিকেশন চুজ করে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনটা চুজ করে রাখবেন। সমস্ত ভিডিও আপডেটগুলো আপনার কাছে নোটিফিকেশন হিসাবে যাবে। বার্ষিক রাশিফল 2026 মকর রাশির জন্য বিস্তারিত আলোচনা করে দেওয়া আছে। সময়ের সাথে সাথে কেমন চলতে হবে পুরো মাস ধরে ধরে আলোচনা করা আছে, একটু নোট ডাউন করে রাখবেন, কাজে লাগবে, শুভ ফল পাবেন। চলুন আলোচনা করা যাক। আপনার অষ্টম ভাব এবং নবম ভাব প্রভাবিত হতে যাচ্ছে সকাল 10টা 20 পর্যন্ত। সময়টা একটু সতর্ক থাকতে হবে, তারপরে সময়টা আপনাদের হাতের মুঠে আসবে, ভালো হবে। উত্তর ফাল্গুনী নক্ষত্র দিয়ে যা এগোচ্ছে, তো আপনি এগোচ্ছেন আজকের দিনে মকর রাশি বৃন্দ 34 ডট নিয়ে এগোচ্ছেন। ডটটা অত্যন্ত ভালো। রূপা রেটিংয়ের ক্ষেত্রেও আপনি কিন্তু 7.37 আছেন, অত্যন্ত ভালো। সেদিক থেকে দেখতে গেলে কিছু বাজির দোষ আছে, সেগুলো ফল ভোগ করতে হতে পারে। হয়তো মঙ্গল দোষ আছে, বঞ্চনা চর্বিতি এবং কেমদ্রুম দোষের মতো দোষগুলো আছে, এইগুলো ফল ভোগ করতে হতে পারে। এছাড়া ভালো যোগ আছে আজকের দিনে, পর্বত যোগ, ভাসি, বুধাদিত্য, পারিজাত এবং অম্ল যোগ তৈরি হয়ে আছে। সেইগুলোর ফলও আপনাদের ভালোর দিকে যাবে। এখন ভালো কতটা যাবে, খারাপ যাবে কতটা, সেটা ডিপেন্ড করছে আপনার দশা, অন্তর্দশা, প্রত্যন্তদশা। চলুন দশা, অন্তর্দশা, প্রত্যন্তদশা কেমন ফল দিতে পারে সে সম্পর্কে দেখে নেওয়া যাক। রবিদেব আজকের দিনে 100% পাওয়ার নিয়ে বসে আছে। চন্দ্রদেব 90%, মঙ্গলদেব 43%, বুধদেব 58, বৃহস্পতিদেব 55 এবং শুক্রদেব 52 এবং শনিদেব 97% নিয়ে এগোচ্ছে। অর্থাৎ এই যে গ্রহগুলো শুভ এবং বেশি পাওয়ারফুল নিয়ে বসে আছে, আপনার দশা অন্তর্দশার মধ্যে আছে, শুভ যোগে ম্যাচ করে যাচ্ছে, সেক্ষেত্রে ভালো ফলগুলো আজকের দিনে পাবেন। খারাপ হলে খারাপ ফলগুলো আজকের দিনে ম্যাচ করতে পারে। অ্যাভারেজ যদি থাকে সেক্ষেত্রে অ্যাভারেজ ফল থাকবে, কোনো কিছুই আপনার ক্ষেত্রে মিলবে না বা প্রাপ্তির সুযোগ থাকবে না। চলুন আলোচনা করা যাক আজকের দিনটায় আপনাদের ক্ষেত্রে স্বাস্থ্য কেমন যেতে পারে। সকাল 10টা 20 পর্যন্ত সময়। আজকের দিনে একটু সতর্কতা থাকতেই হবে। পেটের সমস্যা দেখা দিতে পারে, খাদ্য বিষক্রিয়া, পায়ে আঘাত লাগতে পারে, অহেতুক ভয় কাজ করবে আজকের দিনটায়। কেউ যেন আমাকে ইয়ে করে রেখেছে, মানে কি বলবো, তন্ত্রমন্ত্র যন্ত্র দিয়ে কিছু করে রেখেছে এরকম মনে হতে পারে। দাঁতে গলায় একটু সমস্যা হতে পারে। গরম খাবার খাওয়া থেকে দূরে থাকুন, মশলা জাতীয় খাবার এড়িয়ে চলুন আজকের দিনে। অর্থের জায়গাটার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, আয়ের দিকটায় মোটামুটি ঠিকঠাক থাকবে, যদিও বা মঙ্গল দগ্ধ হয়ে আছে। রবিদেব, শুক্রদেব এবং বুধদেব, শুক্রদেব আবার এখানে একটা ঝামেলা করে ফেললো। শুক্রদেব পাওয়ার আছে কিন্তু এখানে ঝামেলায় পড়ে গেল, মানে দগ্ধ হয়ে গেছে। তো আমি মনে করছি দুপুরের পর থেকে দিনটা আপনার ভালো হবে। গ্রহের জটিলতা থাকলেও আপনার দিনটা ভালোর দিকে যাবে। একাধিক উৎস থেকে অর্থ পাবেন। ব্যবসার ক্ষেত্রে বকেয়া টাকা আদায় হতে পারে। লটারি, শেয়ার মার্কেট থেকে লাভ ওঠানোর সুযোগ থাকবে। সেকেন্ড হাফটা বেশি ঝুঁকি নিতে যাবেন না, রাহু একটু ডিস্টার্ব করতে পারে। অপরদিকে চাকরির জায়গাটায় দেখা যাচ্ছে দীর্ঘদিনের ইচ্ছা পূরণ হতে পারে। প্রমোশন, বেতন, এইগুলোর শুভ সংবাদ পেতে পারেন। সকালের দিকে বসের সঙ্গে মতবিরোধ এড়িয়ে চলার চেষ্টা করুন। সেকেন্ড হাফটা আপনাদের ক্ষেত্রে অনেকটা ভালো, ভাগ্য সহায় হবে। কর্মে আপনার প্রভাব প্রতিপত্তি বাড়বে। সরকারি চাকরির ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও মোটের পরে আজকের দিনে বৃহস্পতি তুঙ্গ, এদিকে বুধ, সেক্ষেত্রে বলবো ব্যবসার ক্ষেত্রে কোনো ডিল ফাইনাল হতে পারে, ভালো হতে যাচ্ছে আজকের দিনে ব্যবসার ক্ষেত্রে। সকাল 10টার পরে নতুন কোনো প্রজেক্ট পেতে পারেন। ইম্পোর্ট এক্সপোর্টের ক্ষেত্রে ভালো হবে। যোগাযোগের মাধ্যমে ব্যবসার ক্ষেত্রে লাভ ওঠানোর সুযোগটা অনেকটা থাকছে। শিক্ষার ক্ষেত্রে প্রাইমারিটা যা দেখা যাচ্ছে, মঙ্গলের জন্য একটু সমস্যা হবে, পড়াশোনার ব্যাঘাত হতে পারে, কিন্তু একটু বেশি করে সময় দিয়ে পড়াশোনা করুন। উচ্চশিক্ষার ক্ষেত্রে আজকের দিনটায় মোটের উপরে আশীর্বাদ স্বরূপ হতে যাচ্ছে। বিদেশ যাত্রা হতে পারে, ভিসা কাগজপত্র সমস্যা মিটে যেতে পারে। প্রেমের জায়গাটায় আজকের দিনটায় আনন্দ থাকছে, প্রেম রোমান্সে ভাসবেন। আজকের দিনটা ভালো হতে যাচ্ছে। বন্ধুর সাথে যোগাযোগ হতে পারে, নতুন প্রেম প্রাপ্তিরও সুযোগ থাকছে। দাম্পত্য জীবনে সুখের প্রভাব থাকছে আজকের দিনে। খুশিতে ডগমগ থাকবেন। জীবনসাথীর সাথে সামান্য তর্ক বিতর্ক হতে পারে, সেটাকে কন্ট্রোল করুন। ভ্রমণের ক্ষেত্রটা আজকের দিনটায় আশাবাঞ্জক জায়গা তৈরি হতে যাচ্ছে। সন্তান সুখের জায়গাটা অত্যন্ত শুভ হতে যাচ্ছে। সন্তান সাকসেস পেতে যাচ্ছে। আজকের দিনে নক্ষত্রের দিক থেকে দেখতে গেলে উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু আজকের দিনে কল্যাণকর জায়গায় থাকবেন। সম্মান পাবেন, অর্থ আসবে। সরকারি কাজের ক্ষেত্রে ভালো হবে। আটকে থাকা কাজ সম্পন্ন হয়ে যাবে। নেতৃত্বের গুণের প্রশংসা
প্রাপ্তির সুযোগ থাকছে। আপনার নেতৃত্ব আজকের দিনে ভালো জায়গায় যাবে এবং প্রশংসা পাবেই আজকের দিনে। শ্রবণা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় কাজের মধ্যে বাধা বিপত্তি থাকলেও দুপুরের পর থেকে কাজে সাফল্য পাবেন, মায়ের শরীর স্বাস্থ্য ভালো যাবে, মানসিক শান্তি পাবেন। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে সতর্কতার দরকার আছে, মঙ্গল দগ্ধ আছে। সেক্ষেত্রে বলবো কাজ করার ক্ষেত্রে সাবধানতার দরকার, ঝগড়াঝাটি করতে যাবেন না, জমি জায়গা নিয়ে বিবাদ হতে পারে, রক্তপাত এবং আগুনে ভয় আছে আজকের দিনে, বিদ্যুতে ভয় আছে আজকের দিনে, ভারী যন্ত্রপাতি সাপ যন্ত্রপাতি ব্যবহার করার ক্ষেত্রে সতর্ক থাকুন। সামগ্রিকভাবে মকর রাশির বন্ধুদের ক্ষেত্রে সাদা আকাশি এবং সিলভার কালার ভালো হতে যাচ্ছে। 6, 8, 5 সংখ্যাটা ভালো। আজকের দিনে 10টা 40 মিনিট থেকে 4টে পর্যন্ত সময়টা অত্যন্ত শুভ হতে যাচ্ছে, গোল্ডেন টাইম। 10টার আগে কোনো শুভ উদ্যোগ গ্রহণ করবেন না, তাতে সমস্যা হতে পারে। আজকের দিনে মহাদেবকে জল বেলপাতা দিয়ে অভিষেক করবেন, ভালো হবে। সূর্যদেবের মন্ত্র জপ করবেন। আর রাহু এবং কেতুর যে কুপ্রভাব আছে তার জন্য সেটাকে ইয়ে করার জন্য গণেশজির পূজা অর্চনা করবেন, ভালো হবে। গরিব মানুষকে খাবার দেবেন, কুকুরকে খাবার দেবেন, ভালো হবে আজকের দিনে। কর্মক্ষেত্রে উন্নতির জন্য আপনার পকেটেতে একটা রুপোর কয়েন অন্তত কমসে কম রাখবেন বা সাদা রুমাল রাখার চেষ্টা করবেন, তাতে ভালো হবে আজকের দিনে। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। মকর রাশির বন্ধু আপনাদের বার্ষিক রাশিফল 2025-2026-এর বার্ষিক রাশিফলের ভিডিওটা দেখার চেষ্টা করবেন। মূল্যবান ভিডিও অবশ্যই নোট ডাউন করবেন। ভালো থাকবেন, শুভ ফল কামনা করি।